আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 পাউন্ডের একটা চকলেট এবং ভ্যানিলা মিক্স ফ্লেভারের কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আপনাদের সবার কাছে এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আমার এই কেকটা ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করেছি। আপনারা যদি চকলেট এবং ভ্যানিলা কেকের রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে চকলেট এবং ভ্যানিলা কেকের রেসিপি। তো এখানে প্রথমে আমি 1.5 পাউন্ডের একটা চকলেট বেস নিয়ে নিলাম। এই বেসটাকে রেডি হওয়ার পর আমি এটাকে 3টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। প্রথমে কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিলাম। এখন প্রথমে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আজকে সুগার সিরাপটা আমি হাফ কাপ পানিতে পরিমাণ মতো চিনি এবং চকলেট ইমালশন ও মেল্ট করা চকলেট মিশিয়ে আজকে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকে সুগার সিরাপটা দিতে, তাহলে দেখা যায় কেকটা অনেক বেশি সফট থাকে। পরিমাণ মতো দিবেন, কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, তাহলে কেকটা খেতে খুব একটা ভালো লাগবে না। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে চকলেট ক্রিম দিয়ে দিলাম। এই চকলেট ক্রিমটা আমি হুইপ ক্রিমের সাথে পরিমাণ মতো চকলেট মেল্ট করা এবং চকলেট ইমালশন দিয়ে তৈরি করে নিয়েছি। তো প্রত্যেকটা লেয়ারে সেমভাবে আমি সুগার সিরাপ এবং পরিমাণ মতো ক্রিম দিয়ে দিব। আজকের 3 পাউন্ড কেকের জন্য আমি এখানে 3 কাপ হুইপ ক্রিম ব্যবহার করছি। আমার কেকের নিচের যে লেয়ারটা, এখন আমি যে লেয়ারটা করছি এটা সবচেয়ে নিচের লেয়ার। এই লেয়ারটা ছিল চকলেটের, মাঝখানের লেয়ারটা হবে ভ্যানিলা এবং উপরের লেয়ারটা হবে চকলেট। তো এই লেয়ারটা 1.5 পাউন্ডের, মাঝখানে যে লেয়ার ভ্যানিলা কেক ওটা ছিল 1 পাউন্ডের এবং উপরে যে লেয়ারটা হবে চকলেটের ওটা ছিল একটা ডিম দিয়ে করা হাফ পাউন্ডের কেক। তো সেমভাবে আমি সবগুলো কেকে মাঝখানে এভাবে ক্রিম কোট করে নিব। আসলে এই কেকগুলোর মাঝখানে আমার চকলেট দেওয়ার কথা ছিল, ডার্ক চকলেট, কিন্তু আনফরচুনেটলি আমি না ভুলে গিয়েছিলাম। তো এভাবে আমি কেকের প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। পুরো কেকটাতে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রথমে কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট হতে দিব। এদিকে আমি কেকের আরও একটা লেয়ার সেট করে নিব। এটা প্রথমবারের মতো আমার স্কোয়ার শেপের 3 লেয়ারের কেক ডেকোরেশন। এর আগে আমি কখনো স্কোয়ার শেপের কেক ডেলিভার করিনি। এটা আমার প্রথম অর্ডার, যেটা 3 পাউন্ডের এবং স্কোয়ার শেপের ছিল। আমি এর আগে 3 পাউন্ডের কেক করেছি কিন্তু স্কোয়ার শেপের করা হয়নি। তো আমি প্রথমে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। আপনারা অবশ্যই কোনো কেক ডিজাইন করার আগে অবশ্যই ক্রাম কোটিং করে নেবেন। আসলে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি জরুরি। তো কেকটাকে ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে সেট হতে দিলাম। এখন আমি আমার হাফ পাউন্ড কেকের বেসটাকে নিয়ে নিলাম। প্রথমে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে আমি ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কেকের আরও একটা লেয়ার দিয়ে দিলাম। তো এটাকে আমি আর 3টা ভাগে স্লাইস করিনি, 2 ভাগে স্লাইস করেছি। তো 2টা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে কোট করে নিব এবং ক্রাম কোটিং করে এটাকেও আমি ফ্রিজে সেট হতে দিব। এরপর আমি ভ্যানিলা কেকটাকেও রেডি করে নিব। তো এদিকে আমার 2টা ডিমের ভ্যানিলা কেক, আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দরভাবে ফুলেছিল। যেহেতু ভ্যানিলা কেক চকলেট কেকের তুলনায় একটু বেশি ফুলে সুন্দরভাবে, তো এটা দেখতেও অনেকটা উঁচু হয়েছে। তো এটাকে আমি 3টা ভাগে স্লাইস করে নিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো সুগার সিরাপ দিয়েছি। আমি ভ্যানিলা কেকে সবসময় হোয়াইট চকলেট মেল্ট করা অথবা লিকুইড মিল্ক দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিই। আজকের কেকে আমি যে সুগার সিরাপটা ব্যবহার করেছি এখানে আমি লিকুইড মিল্কের সাথে গুঁড়া দুধ মিশিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখানে আমি খুব সামান্য ভ্যানিলা এসেন্সও ব্যবহার করে থাকি।
তো সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে পুরার মতো ক্রিম লাগিয়ে নিব এবং উপর থেকে আমি হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। পুরার মতো হোয়াইট চকলেট দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কেকের আরও একটা লেয়ার দিয়ে দিব এবং সেমভাবে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিব। প্রত্যেকটা লেয়ারে আমি সেমভাবে ক্রিম এবং চকলেট লাগিয়ে নিচ্ছি। এরপর কেকের আমি সর্বশেষ লেয়ারটাও দিয়ে দিলাম। এই লেয়ারও আমি পুরোর মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি এবং পুরো কেকটাকে আমি প্রথমে ক্রাম কোটিং করে নিব। কেকটাকে ক্রাম কোটিং করে আমি ফ্রিজে সেট হতে দিব এবং আমি এখন পুরো কেকের জন্য ব্লু কালারের ক্রিম রেডি করে নিব। তো আমি এদিকে রেডম্যানের ব্লু কালারটা সেমিজেল ব্লু কালার মিশিয়ে এই কালারটা রেডি করে নিয়েছি। তো আমি আগে থেকে রেডি করে নেওয়া 1.5 পাউন্ডের চকলেটের যে বেসটা রেডি করে নিয়েছিলাম, এখন আমি পুরো কেকে ব্লু কালারটা এভাবে কাভার করে দিচ্ছি এবং এভাবে পুরো কেকে আমি ক্রিমটাকে কাভার করে নিচ্ছি। এভাবে চারো সাইডে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে সমান করে নিচ্ছি। আপনারা স্ক্র্যাপার দিয়েও সমান করে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ওভাবে করে নেবেন। আসলে রাউন্ড শেপের কেকগুলো ফিনিশিং আনতে অনেক দ্রুত ফিনিশিং চলে আসে, কিন্তু স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং একদমই আসতে চায় না। আমার এই কেকটা ফিনিশিং করতে আসলে অনেক বেশি কষ্ট হয়েছিল, তারপরেও মোটামুটিভাবে আমি এটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি। তো সেমভাবে আমি ভ্যানিলা কেকটাকেও ব্লু কালারের ক্রিম দিয়ে এভাবে কাভার করে নিচ্ছি। তো মোটামুটিভাবে আমি পুরো কেকের তিনোটা লেয়ারেই ব্লু ক্রিম দিয়ে কাভার করে মোটামুটিভাবে ফিনিশিং দিয়ে নিব। ব্লু কালার মেশানোর কারণে আমার ক্রিমটা একটু নরম হয়ে গিয়েছে। আমার হাতে যেহেতু সময় কম ছিল, জন্য আমি এটাকে ফ্রিজার রাখিনি ক্রিমটাকে। আপনারা যদি কখনো ক্রিমের সাথে কালার মেশানোর পর ক্রিমটা যদি নরম হয়ে যায়, তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে ক্রিমটাকে আধা ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলে দেখবেন ক্রিমটা অনেকটাই ঘন হয়ে আসবে। তো মোটামুটি সবগুলো তিনোটা কেককেই আমি ব্লু কালারের ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি। কাভার করে এগুলোকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করা হয়ে গেলে আমি এগুলোকে একটার উপরে একটা দিয়ে সেট করে নিচ্ছি। তো 2টা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন থার্ড লেয়ারও দিয়ে দিচ্ছি। এই লেয়ারগুলো বসানোর সময় খুব সাবধানতার সাথে বসাবেন। যদি একটু এলোমেলো হয় তাহলে পুরো কেকের ফিনিশিংটাই নষ্ট হয়ে যাবে। তো আমি পুরো কেকটাকে আবার আরও একবার ভালোভাবে ফিনিশিং দিয়ে নিলাম অফ ক্যামেরায়। তো কেকটা যাতে নড়ে বা পড়ে না যায়, সেজন্য আমি কেকের ভিতরে 2টা স্ট্র দিয়ে দিচ্ছি। এটা এই কেকটার মেরুদণ্ড, যাতে কেকটা ডেলিভার করার সময় কোনোভাবেই কেকটা নষ্ট না হয়ে যায়। তো এইভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে যে গর্ত দুটো হয়েছিল ওই বরাবর আমি কিছুটা ক্রিম দিয়ে এটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার কিছুটা ক্রিমের মধ্যে আমি রেডম্যানের স্ট্রবেরি রেড কালারটা মিশিয়ে এভাবে কেকের চারো সাইডে বর্ডার দিয়ে দিচ্ছি তিনোটা লেয়ারে। এরপর এখানে আমি কিছু স্পাইডারম্যানের টপার রেডি করে নিয়েছি। এগুলো নন এডিবল, এগুলো আমি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়েছিলাম। প্রতি পেজ আমার কাছ থেকে 50 টাকা করে নিয়েছে। এখানে 2টো পেজের স্পাইডারম্যানের ছবি রয়েছে। তো এগুলোকে আমি কিনে কাট করে তারপর এগুলোকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আপনারা যারা ফন্ডেন্ট খেতে পছন্দ করেন না, আপনারা চাইলে কেকে এভাবে ছবি দিয়েও কেক অর্ডার করতে পারেন। ফন্ডেন্ট আসলে পার্সোনালি আমি নিজেও খুব পছন্দ করি না, এজন্য আমি নিজেও এটাকে অ্যাভয়েড করি সবসময়। আপনারা চাইলে ফন্ডেন্টের বদলে এভাবে নন এডিবল ফটো দিয়ে এভাবে কেকটাকে ডেকোর করে নিতে পারেন।
এটা দেখতেও ভালো লাগে, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো এরপর আমি কেকের উপরিভাগে এখানে হ্যাপি বার্থডে টপারটা দিয়ে দিলাম। এরপর এখানে দুটা টপারের পিছনে আমি একটা শাসলিকের কাঠি লাগিয়ে একটা কস্টিপ দিয়ে আমি এই টপারটাকে স্ট্যান্ড করে দিলাম, যাতে এটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। তা আমি এটা বারবার এদিক ওদিক করে রেখে দেখছিলাম যেটা কোন দিকে ভালো লাগছে। তো এরকম দেখতে দেখতে দেখা গিয়েছে কেকের মধ্যে অনেকগুলো ফুটো করে দিয়েছি আমি। তো পরে যদিও আমি এগুলো ফিনিশিং দিয়ে নিয়েছি। যেহেতু ওই বাচ্চাটার বয়স ছিল 7 বছর হয়েছে ওর, তো আমি একটা 7 রেডি করে নিয়েছিলাম গ্লিটার পেপার দিয়ে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আমি এখন ওই ছিদ্রগুলোকে ফিনিশিং দিয়ে নিয়েছি এবং হ্যাপি বার্থডে টপারটাকে আবারও বসিয়ে দিলাম। এখন আমি উপর থেকে গোল্ডেন সুগার বল এবং হোয়াইট সুগার বল দিয়ে পুরো কেকটাকে দেখতে যেন আরও একটু বেশি সুন্দর লাগে এভাবে করে দিচ্ছি, এবং উপর থেকে আমি এভাবে হোয়াইট সুগার বলগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই সুগার স্প্রিঙ্কেলগুলো দিলে কেকের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এভাবে আমি পুরো কেক জুড়ে হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কাস্টমার অনেক বেশি পছন্দ করেছে এই কেক। আপনারা চাইলে এভাবে নন এডিবল ফটো দিয়ে কেক ডেকোর করে নিতে পারেন এবং আপনাদের বাচ্চারাও অনেক বেশি খুশি হবে। দেখা যায় ফন্ডেন্টের কেজি যেহেতু অনেক বেশি প্রাইস, সেজন্য আপনারা চাইলে নন এডিবল ফটো দিয়ে এভাবে কেক ডেকোরেশন করে নিতে পারেন। তো আরও একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে গোল্ডেন লিফ বা গোল্ডেন তবক দিয়ে নিচ্ছি। এই গোল্ডেন লিফগুলো দেওয়ার পরে কেকটা দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় লাগছিল। তো এভাবে আমি সব দিকে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে আমি আমার পুরো কেকটার ডেকোরেশন শেষ করেছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটি। এটা আমার নিজের পছন্দের করা কেক ডিজাইন, আমি আমার নিজের মনের মতো করে এই কেকটা ডিজাইন করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাস্টমার পছন্দও করেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।